আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে বেলে মাছের একটি অসাধারণ রেসিপি নিয়ে চলে এসেছি। বেলে মাছগুলো এত সুন্দর ছিল, সকালবেলায় যেয়ে আমার মাছপ্রেমী হাসব্যান্ড একদম তাজা, তাজা এত বড়, বড় সুন্দর বেলে মাছগুলো কিনে নিয়ে এসেছিল। মাছগুলো দেখতে এত সুন্দর ছিল, সে নিজেই বলেছে যে, "আর তোমার কোটা লাগবে না, আমি মাছটা কুটে দিব। তুমি জাস্ট রান্না করে দাও সুন্দর করে।" সাথে কিছু দেশি টমেটো নিয়ে এসেছিল। আমি অনেক করে পেঁয়াজ দিয়ে আর ২ টো টমেটো দিয়ে একটু বেশি করে তেল দিয়ে আর একটু ঝাল, ঝাল করে পুরা শুধু পেঁয়াজ, মরিচ, টমেটো দিয়েই আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর এই পাশে আমি বেলে মাছগুলো লবণ, হলুদ আর হালকা মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এরপরে আমি করেছি এই যেই মাখিয়ে রেখেছিলাম সেটা তেলের সাথে হালকা করে আমি জাল দিয়ে নিয়েছি। বেলে মাছ যেহেতু অনেক নরম হয়, দ্রুত সেদ্ধ হয়ে যায়, তার কারণে আমি টমেটো এবং পেঁয়াজের কুচির যেই মসলাটা সেটাকে হালকাভাবে নেড়েচেড়ে নিয়েছি। এরপরে পরিমাণ মতো পানি ব্যবহার করে বেলে মাছগুলো উপর দিয়ে আস্তে, আস্তে বসিয়ে দিব। আপুরা, ভাইয়ারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন। এতে হচ্ছে ভালো, ভালো ভিডিও বানানোর জন্য ইন্সপিরেশন আসে। আর আমার চ্যানেলের কোন রান্নাটি আপনাদের সবচেয়ে বেশি পছন্দ সবাই একটু কমেন্ট করে জানাবেন। এই তো এভাবে হালকা পাতলা নেড়েচেড়ে মাছগুলো বসিয়ে দিলাম। তলে লেগে যাচ্ছে কিনা সেটা আমি একটু চেক করার জন্য খুন্তি দিয়ে নেড়েচেড়ে দিয়েছি। এত সহজ এই রেসিপিটি, আর বাসায় থাকা একদম পেঁয়াজ মরিচ দিয়েই আপনি কমপ্লিট করে ফেলতে পারেন। এক্সট্রা কোনো মসলার প্রয়োজন হয় না। একটু তেল বেশি করে দিলেই চচ্চড়িটা একদম জোস হয় খেতে। আমি হালকা নিচে ধরানো মতো করে রান্না করেছিলাম। এত মজা হয়েছিল, সবাই একদম পেট ভরে চেটেপুটে খেয়ে নিয়েছে। আর আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।